আঁখি সেজে দেবাকে সুস্থ করে তুলল ঝিলিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অখিলেশ রায় বলে, রেবেকা তোকে কিন্তু তোর বাবার বদলা নিতেই হবে। আঁখি বুঝতে পারে না কি বলছে এই লোকটা, কার বিরুদ্ধেই বা সে লড়াই করবে। আঁখিকে বলে, আমি তোর পাশে আছি, শুধু তোকে সাহস করে এগিয়ে যেতে হবে। এই পৃথিবীতে হেরে যাওয়া মানুষের কোনো দাম নেই। এই কথাটা শুনে আঁখির মনে হয় কেউ এই কথাটা তাকে আগেও বলেছে, এই কথাটা আগেও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। আঁখিকে ঈশার মা সেখান থেকে নিয়ে গেলেই ঈশা অখিলেশ রায়কে বলে, তুমি কি করতে চাইছো এই মেয়েটাকে দিয়ে বাবা? তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার নিজের মেয়ে। অখিলেশ রায় তখন বলে, সেটা তুমি সময় হলেই জানতে পারবে। অন্যদিকে ডক্টর সকলকে জানায় পেশেন্ট শুধু আঁখির নামই নিচ্ছে, তাকে যদি নিয়ে আসতে পারেন তাহলে পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে যাবে। সকলে কি করবে কিছুই বুঝতে পারে না। আঁখিকে এমনিতেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করবে সবাই? তখনই চারানা বলে, ঝিলিক দিদি তুমি তো আঁখি দিদির মতো দেখতে, দেবাদার সামনে যাও, দেখবে দেবাদা সুস্থ হয়ে যাবে। পুষ্প তখন বলে, দুটো মানুষ একই দেখতে হলেও দুটো মানুষ তো আলাদা। চারানা তখন বলে, আঁখি দিদি কিন্তু ঝিলিক দিদি সেজে তোমার কাছেই ছিল, তুমি ধরতে পারোনি, তাহলে দেবাদা কি করে বুঝবে? ঝিলিক তখন সিদ্ধান্ত নেয় সে দেবাকে সুস্থ করে তুলবে, আঁখি সেজে থাকবে দেবার সামনে। অন্যদিকে আঁখিকে বিভিন্ন জিনিস দেখিয়ে বোঝানোর চেষ্টা করে আসলে সে রেবেকা। আঁখি তখন বলে, অনিমেষ রায়কে, আর এই ছাতা বাড়িটাই বা কোথায়? এসব তো আমি সব আজকেই শুনছি। তখনই অখিলেশ রায় বলে, তুই সবকিছু ভুলে গেলি? বেশ, তোকে আমি আবার সবকিছু মনে করিয়ে দেব। অন্যদিকে ঝিলিক আঁখি সেজে দেবার কাছে আসে। দেবা যখন আঁখির নাম নিতে থাকে তখন ঝিলিক ভাবে, আমি ঠিক তোর আঁখিকে তোর কাছে খুঁজে এনে দেব। অন্যদিকে আঁখিকে হিপনোটাইজ করার মাধ্যমে বলা হয় তার নাম রেবেকা, তার উদ্দেশ্যই প্রতিশোধ নেওয়া অনিমেষ রায়ের বিরুদ্ধে। আঁখি টিভিতে বিস্ফোরণের খবর দেখেই অজ্ঞান হয়ে যায়। সকলে মিলে আঁখির জ্ঞান ফেরার চেষ্টা করে। অন্যদিকে ঝিলিক আঁখি সেজে দেবার সেবা করতে থাকে। ডক্টর তখন জানায়, আপনি খুব দ্রুত রিকভারি করছেন, এরকম একটা ওয়াইফ পেয়েছেন, আপনি খুবই লাকি। শুধু সেবাতেই সুস্থ হওয়া যায় না, ভালোবাসারও দরকার হয়। আখির জ্ঞান ফিরে আসতেই তনুশ্রী দেবী বলে, কিছু কি দেখেছিলি? আখি তখন হ্যাঁ জানায় আর বলে, অনেকগুলো লোক ছিল, অনেক আগুন ছিল। ঝিলিক ছাতা বাড়িতে আসে, নিজের ঘরের ভিতরে আসে, গৌরবের সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। গৌরবের ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো গৌরব। অন্যদিকে আখির জ্ঞান ফিরে আসায় সকলে সেখানে মজা করতে থাকে। ঝিলিক হসপিটালে এসে দেবাকে কোথাও খুঁজে পায় না, চিন্তিত হয়ে ওঠে, চারদিকে দেবা দেবা বলে ডাকতে থাকে। তখনই দেবা এসে আখি বলে ডাকে আর কাছে এসে বলে, আমি তোমার জন্য কফি নিয়ে আসতে গিয়েছিলাম। রিপিট, ঝিলিককে আঁখি ভেবে বলে দেবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। অন্যদিকে অখিলেশ রায় আঁখিকে ম্যাজিক শেখাতে থাকে। রিপিট। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আঁখি কি সেখানে থেকে অখিলেশ রায়ের বসে থেকে নিজের বাবার বিরুদ্ধে লড়াই করবে, নাকি ঝিলিক তাকে খুঁজে বের করে দেবার কাছে ফিরিয়ে দেবে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।